সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি থাকবে চিখলি ওয়াটার পার্ক। তো আমরা রংপুরে গিয়েছিলাম কিছুদিন আগে, মার্চ মাসের 30 তারিখে। তো রংপুর শহরে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম রংপুর স্টেশন, তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম রংপুর কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট জমিদার বাড়ি, এবং লাস্টে চলে আসলাম আমরা চিখলি ওয়াটার পার্ক। রংপুর শহরের সব থেকে সুন্দর জায়গাগুলোর একটি হচ্ছে রংপুর চিখলি ওয়াটার পার্ক। রংপুর শহরের হনুমানতলায় অবস্থিত এই অসাধারণ পার্কটি প্রায় 100 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক হিসেবে পরিচিত। পরিবার, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষকে নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা। এই পার্কের প্রবেশ মূল্য হলো মাত্র প্রথমে 20 টাকা, তারপরে ওয়াটার পার্ক আছে আর একটা এমনি পার্ক আছে। তো প্রথম অংশ যদি আপনারা যেতে চান সেখানে 20 টাকা দিয়ে আশেপাশে ঘুরতে পারবেন, আর ওয়াটার পার্কে ঢুকতে হলে 30 টাকা। তো সেখানে ঢোকার পর আরও প্রত্যেকটি জায়গায় যখন যাবেন প্রত্যেকটির জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি আছে। তো চলুন পুরো ভিডিওটি ধরে থাকুন, দেখুন। খুব সুন্দর একটি পার্ক, আপনার কাছে খুবই ভালো লাগবে, মন জুড়ানো একটি জায়গা। আমরা গিয়ে তো খুবই সুন্দর লাগছিল। এই জায়গাটিকে রাতে যখন আলোকিত হয়ে যায় সন্ধ্যার পরে তখন দেখতে অসাধারণ লাগে। দেখুন কি সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর। আসলে রংপুরে আসতে লাগে এখানে খুব লেট হচ্ছিল, রাস্তায় জ্যাম। তো আমি আর নাবিল হেঁটে হেঁটে আগে চলে এসে এবং সবাই পিছিয়ে ছিল, সবাই আসছিল। তো দেখতে পাচ্ছেন ঢোকার পর দেখছি বিভিন্ন রকমের বোট রাইডগুলো দেখতে অসাধারণ ছিল। খুব সুন্দর একটি পার্ক। কোনো পার্কে যে আমি এত সুন্দর এত রকমের বোট দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। যে টিকিট মূল্য দেওয়া আছে, এখানকার টিকিট মূল্যগুলো অবশ্য বেশি, তবে এখানকার পার্কটি এত সুন্দর যে আপনাকে কি বলবো। পুরো পার্কটি আপনারা যদি দেখতে থাকেন আপনাদেরকে ইচ্ছা করবে সারাদিন এই পার্কেই সময় কাটিয়ে দিতে। আমরা তো প্রায় 3 ঘন্টা সময় কাটিয়েছিলাম এই পার্কে। খুব সুন্দর একটি পার্ক। ইরফান আসছে ফোন। পার্কে যে আমরা আবারও বিড়াল পেয়ে যাই, তারপরে আরও ঘুরতে চলে যাই আরও সুন্দর একটি জায়গা। তো সবাই আসতে লেট ছিল, তো কি হয়েছে, এত সুন্দর পার্ক যে এখানে ঢোকার পরে আপনি দাঁড়িয়ে থাকবেন তার উপায় নেই, খালি মনে হবে যেদিকে দু চোখ চাই চলে যায়। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গিক সৌন্দর্য। এই পার্কে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে বিশাল লেক, যেটি প্রথমে আপনারা দেখতে পেলেন। আপনারা পাবেন চারপাশে সবুজ প্রকৃতি, মনোমুগ্ধকর আলোকসজ্জা এবং শান্ত পরিবেশ। তো আলোকসজ্জাটি হচ্ছে রাতের জন্য, এবং সামনে আরেকটু ভিতরে আসলে লোটাস নামে একটা জায়গা আছে। তারপরে এদিকে অনেক রকম গাছপালা আছে, এখানে সেলফি জোন আছে, গাছের এখানে সেলফি তুলে তারপরে দেখুন ঝর্ণার পানি পড়ছে, মানুষজন দাঁড়িয়ে থেকে ছবি তুলছে, ভিডিও করছে। সাথে এই পানিতে মাছ আছে, রঙিন মাছ দেখে খুব ভালো লাগছে। অন্যান্য পার্কে ঝর্ণাতে পানি থাকে, যেমন নাটোর গ্রিন ভ্যালি পার্কে, তারপরে সাফিনা পার্কে, তবে মাছ থাকে না এইভাবে। তবে এই পার্কে মাছ রাখায় এই জায়গাটার সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে। খুবই সুন্দর একটি জায়গা, আপনি এখানে এসে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আপনি এসে ঝর্ণার সাউন্ড শুনবেন, সৌন্দর্য উপভোগ করবেন। আমার কাছে এই পার্কটি খুবই ভালো লেগেছে। আমি যদি এটাতে রেটিং দিই 100-র মধ্যে 100 দেওয়া যায়। খুব সুন্দর, আমার ইচ্ছা করবে বারবার। যাতে আপনারা কে কে এই পার্কে গেছেন, না গেলে অবশ্যই যাবেন, না যারা রংপুরে আছেন অথবা রংপুরে যেতে চান। তারপরে দেখুন খুব সুন্দর একটি জায়গা, এখানে দেখলাম গেমিং জোন। ভাই, এখানে পার্কে এসে গেমিং জোন, ভাবতে পারেন কি একটা পরিপূর্ণ পার্ক। এখানে এসে তো দেখছি বিভিন্ন ধরনের গেম, আপনারা আপনাদের ছোট বাচ্চাদের কিংবা বড়রা যারা গেম খেলতে চান সব রকমের গেম এখানে আছে। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটি পরিপাটি পার্ক। তো পার্কের প্রবেশ মূল্য 50 টাকা, ঠিক আছে, কিন্তু ভিতরে আপনারা যেগুলা যে খরচ ঢুকবেন সেগুলোতে খরচ হয়ে, যেগুলোতে ঢুকবেন না খরচ নাই। তো আমরা যেহেতু গেম লাভার, তো আমরা এসে দেখছিলাম সে ভাই নস্টালজিক হয়ে গেছিলাম, কোন গেমটি থেকে কোন গেমটি খেলবো। ওই দেখুন এই গেম, এখানে আগে মোস্তফা গেম খেলতাম ছোটোবেলায়, তো এখানে মোস্তফা গেম নাই, এখানে আরেকটি গেম আছে। তো সবাই গেম খেলার জন্য এক্সাইটেড হয়ে গেছিলাম। মোটোজিপি বাইকে করে বুঝতেই পাচ্ছেন, ভেতরে ঢুকে গেম খেলার জন্য আমাদের অবস্থা খুবই সুন্দর। আমি, নাবিল, ইরফান এবং বাদশা, আমরা 4 জন গেম খেলেছিলাম, এবং রেসবি আঙ্কেল এবং সম্রাট বাইরে বসেছিল। আসলে মাঝখানে তার আগে আমরা ওয়াটার পার্কে গোসল করেছিলাম, তো সেগুলো শর্ট ভিডিও দিচ্ছে, এই ভিডিওতে নেই। তো এই পার্কটিতে খুব মজা করেছি। পার্কে এছাড়াও আছে ভিআর রাইড, তারপরে মাসাজ চেয়ার, এখানে বসে থেকে ভার্চুয়াল রিয়ালিটি গেম খেলতে পারবেন। তারপরে এখানে আছে বাইক গেম, তারপরে কার গেম, মোটোজিপি খেলতে পারবেন, তারপরে বাইক গেম। তো সেগুলো নিয়ে পার্ট 2 আসবে। আজকে ভিডিওটি পর্যন্ত, কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।